সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আজকের ভিডিও দেখেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বর্তমান সময়ে আপনারা অনেকেই কোল পাখির খামার শুরু করতে যাচ্ছেন, কারণ এই সময়টা হচ্ছে কোল পাখির পালন করার সিজন। তো এই সিজন অনুযায়ী আপনারা যারা কোল পাখি পালন করতে যাচ্ছেন এর মধ্যে অনেক হচ্ছে বেশিরভাগই নতুন খামারিরা। তো নতুন খামারিদের মধ্যে একটি প্রশ্ন রয়েছে যে কোল পাখিটা আমরা কোন বয়সী বাচ্চা দিয়ে আমরা কোল পাখির খামারটি শুরু করব, বা কোন বয়সী বাচ্চা দিয়ে আমাদের এই খামারটি শুরু করলে আমরা লসের সম্মুখীন হব না, লাভবান হতে পারবো। হ্যাঁ, মানে একদম আমাদের ওরকমভাবে মানে আগের অভিজ্ঞ ছাড়াই আমরা মানে নতুন অবস্থায় আর কি আপনারা পাখিটি পালন করতে পারবেন। তার জন্য আপনার জন্য কোন পাখিটা বেস্ট, মানে কোন পাখিটা আপনি কোন পাখিটা দিয়ে আপনারা আপনাদের কোল পাখির খামারটি শুরু করবেন। তো যাই হোক, যারা নতুন অবস্থায় এই খামার শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো যারা নতুন করে কোল পাখির খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটি কথা বলবো, আপনারা অবশ্যই 30 দিনের বাচ্চাটা নিয়ে খামার শুরু করবেন। অবশ্যই 30 দিন হতে হবে, 100% 30 দিন বয়স হবে। ঠিক আছে, 20-22 দিন বয়স হলেও চলবে না, একদম 100% 30 দিন বয়সী বাচ্চা দিয়ে আপনারা আপনাদের কোল পাখির খামারটি শুরু করবেন। তো এখন হচ্ছে কেন 30 দিন বয়সী বাচ্চা দিয়ে আমরা আমাদের খামারটি শুরু করব। তো 30 দিনের বাচ্চাটা দিয়ে আপনি এর জন্যই খামার শুরু করবেন, কারণ 30 দিনের বাচ্চাটা যখন আপনি মেল ফিমেল বাছাই করবেন তখন একদম 100% মেল ফিমেল চিনা যাবে। ঠিক আছে, মানে মহিলা পুরুষের ক্ষেত্রে আর কি একদম 100% মহিলা পুরুষ চিনা যাবে, যেটা মহিলা ওইটা মহিলাই, আর যেটা পুরুষ ওইটা পুরুষই। ঠিক আছে, আর এই বাচ্চাটা যখন আপনার 20-22 দিন বয়স বা 25 দিন বয়সের সময় এই বাচ্চাটা দেওয়া হয় তখন কিন্তু দেখা যায় কি মহিলার মধ্যে কিছুটা পুরুষ পড়ে যায়। যেমন আপনার 100 মহিলা নিলেন, 100 মহিলার মধ্যে আপনার অলরেডি 10-20টা পুরুষ এমনি পড়ে যাবে, কারণ আপনার বাচ্চাটা নিয়েছিলেন আপনার 20-22 দিনের বাচ্চা। তো যাই হোক, আপনারা আপনাদের জন্য এটাই সাজেস্ট করবো, একদম 100% 30 দিন বয়সী বাচ্চাটা আপনারা আপনাদের খামারটি শুরু করবেন, 30 দিনের বাচ্চাটা দিয়ে আপনাদের খামারটি শুরু করবেন। তো এছাড়াও নতুনদের উদ্দেশ্যে আরও কিছু কথা আছে, যেমন আপনারা 30 দিন বয়সী বাচ্চাটা দিয়ে আপনাদের খামারটি শুরু করবেন, এবং আপনারা এই বাচ্চাটি কোথায় পালন করবেন, কোথায় পালন করলে আপনাদের জন্য সুবিধা, বা কোথায় পালন করলে ভালো, পাখির জন্য ভালো, আপনার জন্য সুবিধা। তো পাখিটি যদি আপনারা অবশ্যই খাঁচার মধ্যে যদি পালন করতে পারেন তাহলে ওই ক্ষেত্রে আর কি সবচেয়ে ভালো। হ্যাঁ, কারণ খাঁচার মধ্যে আপনার রোগ বালাই কম হয়, এবং হচ্ছে খাঁচার মধ্যে পাখিটা আপনার সঠিকভাবে থাকে, এবং খাঁচার মধ্যে ডিমগুলো দেয়, ডিমগুলো কিন্তু ময়লা পড়ে না, একদম সঠিকভাবে ডিমটা পাওয়া যায়। আর আমরা যখন তুষের মধ্যে পাখিটা পালন করি, ডিমের পাখি, তখন দেখা যায় কি আপনার তুষের ভিতর চলে যায়, বা কোনো ডিম ফেটে যায়, ভেঙে যায়, ডিমের মধ্যে লেদা থাকে, বিভিন্ন ধরনের সমস্যা। তো ডিমের জন্য যারা পাখি পালন করতে চাচ্ছেন, বিশেষ করে নতুন নতুন খামারের, আপনারা অবশ্যই কিছু টাকা হলেও ইনভেস্ট করে আপনারা একটি খাঁচা তৈরি করবেন। খাঁচার মধ্যে তারপর আপনারা এই কোল পাখিগুলো পালন করবেন। হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই প্রথম দিকে লসের যে সম্মুখীন হওয়ার বা লসের যে চিন্তাটা, এটা আপনার মাথায় কখনো আসবে না যে লস হইতেছে। কারণ দেখা যায় কি আপনি নতুন অবস্থায় যদি তুষের মধ্যে পালন করেন, তো ওইখানে দেখা যায় আপনার যেহেতু নতুন অবস্থায় আপনি 1000 পাখি থেকে ডিম পালেন 700+, এর মধ্যে আপনার 50টা এমনি তুষের মধ্যে নষ্ট হয়ে যাবে, আপনার লাভ আসবে কোথা থেকে। তো যাই হোক, আপনারা অবশ্যই খাঁচার মধ্যে কোল পাখি পালন করবেন, কিছু টাকা আগে ইনভেস্ট করবেন, এরপর আপনারা এটা থেকে কিছু লাভের আশা করেন। কারণ আপনারা প্রথম যদি কোনো ইনভেস্ট না করে যদি এটা থেকে আপনার অধিক পরিমাণে লাভের আশা করেন তাহলে কিন্তু এটা কখনো সম্ভব না। তো যাই হোক, আপনাদের জন্য এটি আমার কথা থাকলো, আপনারা অবশ্যই 30 দিন বয়সী বাচ্চাটা দিয়ে আপনাদের খামারটি শুরু করবেন। অবশ্যই বলো আপনারা জিরো বাচ্চাটা বা 30 দিনের কম বয়সী যেটা বললাম 20-22 দিন বয়স, ওইটা দিয়ে আপনারা খামারটি শুরু করবেন না। হ্যাঁ, আর যেটা আপনার এটা হচ্ছে ডিমের পাখির জন্য আপনারা অবশ্যই খাঁচা ব্যবহার করবেন। খাঁচাটা ব্যবহার করলে আপনার জন্য ভালো এবং আপনার পাখির জন্য ভালো, এদের রোগবালাই খুবই কম হবে, খাঁচার মধ্যে পালন করা অনেকটা সুবিধা, এবং পাখির জন্য ভালো, রোগবালাই কম হয়, আপনার জন্য অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না। আজকের এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।